আগামীকালকে আমার বড় ছেলের ফিজিক্স পরীক্ষা, তো ও সন্ধ্যায় পড়ছিল আর তারপরে এসে বলল যে আম্মু আমাকে একটু রামেন রান্না করে দেবে। তা আমি বললাম ঠিক আছে, তুমি পড়তে যাও, আমি তোমাকে রামেন রান্না করে দিচ্ছি। আসলে না, বাসায় কোনো রামেন ছিল না, ছিল ইনস্ট্যান্ট নুডলস, তাই আমি সেটাই রামেনের মতো করে রান্না করে দিচ্ছি। শুধুই কি রামেন দেবো, তার সাথে ভাবলাম একটু ডিমও দিয়ে দিই, কারণ ডিমটা দিলে একটু ভারী মিলটাও হয়ে যাবে, কারণ ওরা তো অনেক রাত করেই রাতের খাবার খায়। আর ওর যেহেতু আগামীকালকে পরীক্ষা, কোনো ছুটি নেই, তাহলে তো আরও রাত করে ও খাবে, সেই জন্যই একটু ডিমও দিয়ে দিচ্ছি রামেনের মধ্যে। আগামীকালকে যেহেতু পরীক্ষা আমার বড় ছেলে, সেজন্য একটু ঘন্টায় ঘন্টায় চা খাচ্ছিল। ওর পরীক্ষার মাঝখানে না কোনো ছুটি নেই, ওদের লম্বা গ্যাপ দেওয়ার পর আবার পরীক্ষা দেওয়া হয়েছে। যাই হোক, ওকে চা দিচ্ছিলাম আর বলছিলাম বাবা একটু ভালো করে পড়াশোনা করো, সময় কিন্তু আর নেই। এই কথা বলাতে একটু আদরও করে দিলাম সাথে, না হলে আবার আমার বড় ছেলে মাইন্ড করতে পারে। এখনকার বাচ্চাদেরকে না বেশি কিছু বলা যায় না, কিছু বললেই ওরা অভিমান করে, রাগ করে, অনেক কিছু করে। বুঝে কথা বলতে হয়, অথচ আমাদের ছোটোবেলায় আমার মারা কথা বলার আগেই একটা মার থাকতো, আর কথা বলার পরেও একটা মার থাকতো। আমি যে আমার মায়ের কাছে যে কত যে মার খেয়েছি এই পড়াশোনা নিয়ে, সে আর বলার মতো না। ওদেরকে গল্প করলে ওরা না অবাক হয়ে শোনে, সত্যি আম্মু তুমি বকা খেতে, সত্যিই তুমি মার খেতে, ওরা যেন এক রূপকথার গল্প শুনছে এমনভাবে শোনে, সেই সাথেও আবার অবাকও হয়ে যায়। এরই মধ্যে আমার ছোট ছেলে এসে বলল আম্মু এটা তো রামেন না, এটা তো ইনস্ট্যান্ট নুডলস। আমি বললাম হ্যাঁ, এটাই দেখো রামেনের মতো হয়ে যাবে। রামেনের মতো করার জন্য এর মধ্যে আমি সয়া সস দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, আর একটু টমেটো সস দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। খুব বেশি ঝাল ঝাল করিনি, কারণ আমার দুই ছেলে খুব বেশি ঝাল খেতে পারে না। আর রামেন নিয়ে আসলেও দেখা যায় রামেনের যে মশলাটা থাকে সেটা সামান্য একটু দেই, সম্পূর্ণটা দেই না। যাই হোক, রামেনের টেস্টটা কিন্তু অনেক মজার হয়েছিল, বোঝাই যাচ্ছিল না এটা ইনস্ট্যান্ট নুডলস দিয়েই রামেন বানানো হয়েছে। আর বাজার থেকে আম নিয়ে এসেছে, সেটা একটু গুছিয়ে রাখলাম। ওদেরকে যখন ডাকলাম রামেন খেতে, তখন আমার বড়টা থেকে ছোট ছেলে যেন বেশি খুশি হলো রামেন দেখে। আমার ছোট ছেলে যখন খাচ্ছিল তখন বললো আম্মু তুমি কি এর মধ্যে কি লেমন দিয়েছো? আমি বললাম না তো বাবা, লেমন তো দেইনি। তা ও বলছে হ্যাঁ আম্মু, না হলে লেমনের কেন ফ্লেভার পাচ্ছি। আমার ছোট ছেলে না অনেক টেস্ট বোঝে, আর আমার বড় ছেলে আমি যাই রান্না করি না কেন, ও সবসময় বলবে আম্মু অনেক মজার হয়েছে, অনেক টেস্টি হয়েছে। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।